নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। দীঘায় আজ আমার দ্বিতীয় দিন। আজকের ভিডিওটা শুরু করলাম আমি সকালে ব্রেকফাস্টের সময় থেকে। আজকে ব্রেকফাস্টের মেনুতে ছিল লুচি আর ছোলার ডাল। সকাল 9টা নাগাদ আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম। ব্রেকফাস্ট সেরে নিয়ে আমি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম দীঘার সাইট সিনগুলো দেখতে। আমরা রয়েছি ওল্ড দীঘাতে, আর এই সাইট সিনগুলো দেখার জন্য আমরা স্ট্যান্ড থেকে একটা অটো রিজার্ভ করে নিয়েছিলাম, আর সেই অটোয় চেপে আমরা এখন চলে এলাম অমরাবতী পার্কে। এই পার্কটা কিন্তু বহু বছরের পুরনো পার্ক, বেশ অনেকটা জায়গা নিয়ে খোলামেলা একটা পার্ক। আর এখানে বাচ্চাদের জন্য কিন্তু অনেক রকমের ব্যবস্থা করা আছে। তো চলুন বন্ধুরা, আপনারাও একটু আমার সঙ্গে এই পার্কটা ঘুরে দেখে নিন। আর এই পার্কে কিন্তু বন্ধুরা রোপওয়ের ব্যবস্থা আছে। ওই যে এই পার্কটা কিন্তু বন্ধুরা অনেকটাই বড়। পুরো পার্কটা ঘুরতে ঘন্টাখানেক সময় লেগে যাবে, তবে আমরা এত সময় ছিলাম না, আমরা মিনিট 15-20 থেকে বেরিয়ে এসেছিলাম। কেননা এরপরে আরও 2-3 জায়গায় যাওয়া লাগবে, আর সময় মতো রুমেও ফেরা লাগবে। তাই খুব তাড়াতাড়ি আমরা পার্কটাকে একবার ঘুরে নিয়েছিলাম। পার্কটা কিন্তু সত্যিই খুব সুন্দর ছিল। আর এই অটোয় চেপে আমরা দুটো ফ্যামিলি এসেছিলাম, একটা ছিল মাস্টারমশাইয়ের ফ্যামিলি আর আমরা দুজন। আর এখন মাস্টারমশাইয়ের ছেলে আমাদের দুজনের একটা ভিডিও করে দিল। আর হ্যাঁ বন্ধুরা, পার্কে ঢুকতে কিন্তু টিকিট কেটে ঢুকতে হয়েছে, পার হেড 10 টাকা টিকিট। দেখুন বন্ধুরা, এই পার্কে কিন্তু বোটিংয়েরও ব্যবস্থা আছে, তবে ওয়েদার খারাপ থাকায় কিন্তু বন্ধুরা সবাই কিন্তু সব জায়গায় যেতে পারেনি। প্রচণ্ড নিম্নচাপে সারাদিন ধরে অঝরে বৃষ্টি হচ্ছে বেশ কয়েকদিন ধরে। এখন আমরা চলে এলাম ঢেউসাগরে। এখানেও কিন্তু টিকিট করে ঢুকতে হয়েছে। এখানে পার হেড টিকিট লেগেছিল 20 টাকা করে। এই পার্কটাও কিন্তু খুব সুন্দর আর অনেকটা জায়গা নিয়ে। এই রকম সুন্দর জায়গায় আমরা দুজনেও কিন্তু একটু ফটোশ্যুট করে নিলাম। আপনারা কারা কারা বন্ধুরা এইরকম দীঘায় এসে সাইট সিনগুলো করে থাকেননি এখনও পর্যন্ত? যারা যারা করেননি অবশ্যই কিন্তু এই ভিডিও দেখে আপনারাও চলে আসবেন পরের বারে। আর এই পার্কগুলো কিন্তু বন্ধুরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও এক টুকরো কাগজও পড়ে নেই। আর লাইট দিয়ে চারিপাশটা খুব সুন্দর করে সাজানো। এটা সন্ধ্যের পরে আসলে কিন্তু দারুণ লাগবে। এই ঢেউসাগর পার্কটা স্নান করার একটা উপযুক্ত জায়গা। প্রচুর মানুষ এখানে চলে আসে স্নান করতে। আর বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখুন, আশা করি আপনাদের ভালোই লাগবে। এই পার্কের মধ্য দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে না কতটা পরিমাণে লোকজন রয়েছে এখানে। জলের কাছে গেলেই বোঝা যাবে যে কত লোকজন। আর পার্কটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর করে সাজানো গোছানো। এখানে আসলে কিন্তু অনেকটা সময় আপনারা কাটাতে পারবেন।
ওই দেখুন বন্ধুরা, কত লোকজন দেখা যাচ্ছে। ওই দেখুন, সবাই কিন্তু এখানে স্নানের জন্য এসছে। তবে এই পার্কের থেকে কিন্তু সরাসরি স্নানের জন্য যাওয়া যায় না। স্নান করতে যারা আসবেন তাদের কিন্তু আলাদা রাস্তা আছে। আর এই পার্কটা সম্পূর্ণটাই ঘেরা আছে। তো চলুন বন্ধুরা, আমার সঙ্গে আস্তে আস্তে আপনারাও এই পার্কটা ঘুরে নিন। আর আজকের এই ভিডিও দেখে আপনাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আজকে আমার পরিবারে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন, তাহলে আমার অনুরোধ রইল বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এই ঢেউসাগর পার্কে এসে কিন্তু আমাদের খুবই ভালো লেগেছে। চারিপাশটা খুব সুন্দর করে সাজানো গোছানো। এই দেখুন, একটা ময়ূরপঙ্খী জাহাজ। আর এটা কিন্তু শুধুমাত্র পার্কের সৌন্দর্য বাড়ানোর জন্য। আর এবার আমরা চলে এলাম উদয়পুর বিচে। এখানেও প্রচুর মানুষের সমাগম। আর এই বিচটা এতটাই খোলামেলা যে স্নানের সঙ্গে জলে টেবিল চেয়ার পেতে সব রকমের সব কিছুই খাওয়ার ব্যবস্থা আছে। এই যে দেখুন বন্ধুরা, সব রকমের ব্যবস্থাই কিন্তু এখানে আছে। উদয়পুর বিচ থেকে এবার আমরা চলে এলাম চন্দনেশ্বর মন্দিরে। তবে কিন্তু বন্ধুরা, এই ভিডিওটা খুব ভালো করে করা হয়নি। এই যে মন্দির। এরপর আমরা চলে এলাম তালসারি। আর এই সব জায়গায় কিন্তু বন্ধুরা আমি আগেও অনেকবার এসেছি। যতবারই দীঘা আসি ততবারই আবারও এগুলোকে একবার করে দেখে যাই। আর ওই চড়ায় কিন্তু বন্ধুরা এই নৌকা করে ওখানে যাওয়া যায়। ওই যে ওই চড়াগুলো সব কিন্তু এই নৌকা করে যাওয়া যায়। আর এই চন্দনেশ্বর মন্দির আর তালসারি কিন্তু বন্ধুরা উড়িষ্যার মধ্যে পড়ে। একবার এসেছিলাম, তখন এসে দেখেছিলাম যে ওই চড়ায় কোনো সিনেমার শুটিং হচ্ছে। এবার তালসারি থেকে আমরা সোজা চলে আসলাম হোটেলে। আর হোটেলে ফিরতে ফিরতে আমাদের প্রায় 3টে বেজে গেছে। এরপর আমরা দুপুরের লাঞ্চ সেরে নিলাম। দুপুরের লাঞ্চ করে আমরা বিকেলে চলে আসলাম আবারও বিচে। এই যে বন্ধুরা, রুমে 1 ঘন্টা রেস্ট নিয়ে আমি বিকেলে আবার 5টা সাড়ে 5টার সময় বিচে চলে এসেছি। আর আজকের বিকেলটা কিন্তু এক ফোঁটাও বৃষ্টি নেই, আকাশটা একটু পরিষ্কারই আছে। তবুও কিন্তু আমি সঙ্গে করে ছাতা নিয়ে বেরিয়েছি। আর এই 5টা সাড়ে 5টার সময়ও কিন্তু বন্ধুরা প্রচুর লোক এখনও স্নান করে চলেছে। ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাবার জন্য হাঁটা পথ কিন্তু এই বিচের ধার দিয়ে খুব সুন্দরভাবে করা হয়েছে। আপনারা হাঁটতে হাঁটতেই খুব তাড়াতাড়ি এই বিচের ধার থেকেই ওল্ড দীঘা থেকে নিউ দীঘা চলে যেতে পারবেন। আমরাও এই বিচের ধার দিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম মাসির বাড়ি। গতকাল জগন্নাথ দেব এই মাসির বাড়ি এসে উঠেছে। আর রথগুলোকে এইভাবে সমুদ্রের কিনারায় দাঁড় করিয়ে রাখা হয়েছে। আর সব লাইটগুলো এখন জ্বলছে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। খুব সুন্দর লাগছে এটাকে দেখতে। আর এই যে বন্ধুরা দেখুন, মাসির বাড়ির উল্টো দিকে এই যে মাসির বাড়ি। আমরা এখন ঢুকে পড়লাম মাসির বাড়ি। এই যে জগন্নাথ দেব এখন এখানেই রয়েছেন। জয় জগন্নাথ বন্ধুরা, আপনারা জগন্নাথ দেব দর্শন করুন।
আর এই মাসির বাড়ির পুরো এরিয়াটা কিন্তু বন্ধুরা আলো দিয়ে সাজানো। রাতের বেলাটাকে দেখতে খুব সুন্দর লাগছিল। দেখুন বন্ধুরা, চারিপাশটা কতটা সুন্দর লাগছে। আর এই যে জগন্নাথ দেব এখানেও রয়েছেন। এরপরে আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম জগন্নাথ দেবের আসল মন্দিরে। আর এটা কিন্তু মাসির বাড়ি থেকে 5-7 মিনিটের পথ। আর জগন্নাথ দেবের মন্দির দর্শনটা আমি পরের ভিডিওতে দেব। এই ভিডিওতে দিলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। এই যে বন্ধুরা, আমি কিন্তু চলে এসেছি মন্দিরের সামনে। তবে আজ এই পর্যন্তই। এর পরের পর্বটা আমি পরের দিন দেব। আর আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশানটা কিন্তু সিলেক্ট করে রাখবেন। তাহলে আজ চলি বন্ধু, দেখা হচ্ছে পরের ভিডিওতে জগন্নাথ দেবের মূল মন্দিরের ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই আমার সঙ্গে থাকবেন।